ওয়েলকাম টু ইসিজি রিভিউ। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, সেটা হচ্ছে কমনলি ইউজড অ্যান্টি অ্যারিথমিক মেডিকেশন। আমরা যে কমনলি যে অ্যান্টি অ্যারিথমিক মেডিকেশন গুলো ইউজ করি, সেই মেডিকেশন গুলোর ক্লাসিফিকেশন এবং কি কি ক্ষেত্রে তার ইউজ আছে, ইসিজি তে কি চেঞ্জ হতে পারে সেই মেডিকেশন দেওয়ার জন্য, কন্ট্রাইন্ডিকেশন কি আছে, সমস্ত কিছু একটা ডিটেলস আমি একটা সিঙ্গেল পেজে তোমাদের শর্ট নোটস টাইপে, যাতে এক্সামের আগে সেটা রিভিশন করতে তোমাদের সুবিধা হয় এবং সেটা নট সেটে ডাব্লিউবিএইচআরবি, সিবিটি, এমসিআরই, আরআরবি এবং আদার্স যে অ্যালাইড হেলথ কেয়ার কোর্স গুলো, যেমন যে ডাব্লিউবিএইচআরবি সিবিটি হলো আগের বছর, সেই সিবি মানে 2026 যে সিবিটিটা হলো, পিএসসি নার্সিং এর একটা কোশ্চেন ছিল বিটা ব্লকার রিলেটেড। তো সমস্ত কিছু এবং অ্যালাইড হেলথ কেয়ার কোর্স যেমন ইসিজি কোর্সের কার্ডিওলজি পেপারে কোশ্চেন আসে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস রিলেটেড, নট সেটেও আসে কোশ্চেন গুলো, ঠিক আছে? সেগুলো সব ডিসকাস করব। চলো স্টার্ট করি। দেখো, ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস। দেখো, প্রথমে ক্লাসিফিকেশন আছে এই পুরো ফ্লোচার্টটাতে। দেখো, মেকানিজম অফ অ্যাকশন থাকবে, এক্সাম্পলস, প্রাইমারি ইসিজি এফেক্টস, ইউজ, সাইড এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন। তোমাদের সমস্ত কিছু ধরো একটা চ্যাপ্টার থেকে আমি একটা পেজে কনভার্ট করেছি। দেখো, সমস্ত ইনফরমেশন আছে এইটার মধ্যে। ক্লাসিফিকেশন, মেকানিজম অফ অ্যাকশন, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের, এক্সাম্পলস, প্রাইমারি ইসিজি এফেক্টস, ইউজ, সাইড এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন। প্রথমে দেখো, এইটাকে আমরা কি বলি, ভেগান উইলিয়াম ক্লাসিফিকেশন। দেখো, ক্লাস 1B, এরকম এক্সামে কোশ্চেন আসে যে ক্লাস 1B অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট কোনটা, চারটে অপশন থাকলো। দেখো, ক্লাস 1B অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, মেকানিজম অফ অ্যাকশন দেখো, এটা হচ্ছে আমরা কি বলি, সোডিয়াম চ্যানেল ব্লকার বলি আমাদের। ক্লাস 1B যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ আছে, তার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার। এক্সাম্পল কি, লিডোকেইন, এক্সাম্পল হচ্ছে লিডোকেইন, এক্সাম্পল গুলোকে মনে রাখতে হবে, লিডোকেইন। আর একটা দেখো এক্সাম্পল আছে হচ্ছে মেক্সলিটাইন, মেক্সিলিটাইন, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল মেক্সিলিটাইন। প্রাইমারি ইসিজি এফেক্টস হচ্ছে কিউআরএস ওয়াইডেনিং। ইসিজিতে আমরা কিউআরএস কমপ্লেক্স পাই, যেটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কে রিপ্রেজেন্ট করে, সেই কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইডেনিং হয়ে যায়, মানে ডিউরেশন বেড়ে যায়। এরকমও কোশ্চেন আসতে পারে যে লিডোকেইনের জন্য ইসিজিতে কি চেঞ্জেস হয়, কিউআরএস ওয়াইডেনিং, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, চারটে অপশন থাকতে পারে, এরকম কোশ্চেন কিন্তু আসে, এমসিআরই তে এসেছিল কিন্তু। ইউজ কি, এই ইউজও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভেন্ট্রিকুলার যে অ্যারিথমিয়া গুলো হয়, সেই ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্লাস 1B অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, যেগুলো আমাকে সোডিয়াম চ্যানেল ব্লকার বলি, সেগুলো ইউজ করি। সাইড এফেক্ট কি আছে দেখো, হিডেস হতে পারে, ডিজিনেস হতে পারে, অর কোনো নিউরোলজিক্যাল সিমটমস হতে পারে এই বোথ ড্রাগের জন্য, সেটা লিডোকেইন হতে পারে, মেক্সিলিটাইনও হতে পারে। সিজার্স, লিডোকেইন টক্সিসিটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, লিডোকেইন টক্সিসিটির জন্য কিন্তু সিজার্স হতে পারে, কিন্তু সিজারের মতো এপিসোড হতে পারে কিন্তু। কন্ট্রাইন্ডিকেশন কি আছে, অ্যাডভান্স লিভার ডিজিজ, এর ক্ষেত্রে এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন এই ক্লাস 1B অ্যান্টি অ্যারিথমিক ড্রাগটা। দেখো এবার ক্লাস 1C, এইটা কিন্তু ডিইসিজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কার্ডিওলজি পেপারে কিন্তু ছিল, যে ক্লাস 1C অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ চারটে অপশন ছিল, তার মধ্যে অপশন এই ফ্লেকেনাইটটা ছিল কিন্তু। এই ক্লাস 1C অ্যান্টি অ্যারিথমিক ড্রাগও কিন্তু সোডিয়াম চ্যানেল ব্লকার। ক্লাস 1B অ্যান্টি অ্যারিথমিক ড্রাগও সোডিয়াম চ্যানেল ব্লকার, ক্লাস 1C অ্যান্টি অ্যারিথমিক ড্রাগও কিন্তু সোডিয়াম চ্যানেল ব্লকার। এক্সাম্পল কি, ফ্লেকেনাইট আর প্রোপাফেনন। এর প্রাইমারি ইসিজি এফেক্টস কি, এটাও কিন্তু কিউআরএস ওয়াইডেনিং করে। ইউজ কি, এট্রিয়াল ফিব্রিলেশন, মোস্ট ইম্পর্টেন্ট, এট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু ইসিজি টাইটেরিয়াও আসে, এট্রিয়াল ফিব্রিলেশন, এসভিটি, এইগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। সাইড এফেক্ট কি, হিডেজ, ডিজিনেস অর আদার কোনো নিউরোলজিক্যাল সিমটমস। কন্ট্রাইন্ডিকেশন কি, ইসেমিক অর স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, সাইনাস নোড ডিসফাংশন, যেটাকে সিক্স সাইনাস সিনড্রোম আমরা বলি, সেকেন্ড ডিগ্রি অর থার্ড ডিগ্রি এভি ব্লক, এট্রিওভেন্ট্রিকুলার যে ব্লক গুলো হয়, অর বান্ডিল ব্রাঞ্চ ব্লক, যেগুলো উইদাউট পেসমেকার, সেগুলো কিন্তু কন্ট্রাইন্ডিকেশন। দেখো, ক্লাস 2, এবার ক্লাস 2 অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ, মেকানিজম অফ অ্যাকশন দেখো, বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার এরা,
এবার দেখো এই যে ড্রাগ গুলো আছে টোটাল, এগুলো লাস্টে এল ও এল থাকে। দেখো এল ও এল যেগুলো থাকে সেগুলো বিটা ব্লকার। এই বিটা ব্লকার কিন্তু বিএসসি নার্সিং এর একটা কোশ্চেন, এই মেটোপ্রোল রিলেটেড একটা কোশ্চেন কিন্তু এসেছিল এই সিবিটি তে। মেটোপ্রোল দেখো, প্রোপ্যানোনল, কার্ভিডোলল, অ্যাটিনোনল, বিসোপ্রোল, ন্যাডোলল, এগুলো কিন্তু সমস্ত কিছু এল ও এল যাদের লাস্টে আছে সেটাকে আমরা বিটা ব্লকার বলি। বিটা ব্লকের মেন কাজ হচ্ছে ডিক্রিজ হার্ট রেট, প্রাইমারি ইসিজি এফেক্ট হচ্ছে ডিক্রিজ হার্ট রেট আর প্রোলংড পিআর ইন্টারভেল। ইউজ কি দেখো, রেট অফ কন্ট্রোল, এট্রিয়াল অ্যারিথমিয়া, এসভিটি, এগুলো হচ্ছে ইউজ। সাইড এফেক্ট কি, ফ্যাটিক, ড্রাউজিনেস, ডিজিনেস, হেয়ার লস, কোল্ড হ্যান্ডস অ্যান্ড ফিট, কোল্ড হ্যান্ডস অ্যান্ড ফিট। আর দেখো ডিপ্রেশন, ইরেকটাইল ডিসফাংশন, ব্রঙ্কোস্পাজম, এগুলো সমস্ত কিন্তু সাইড এফেক্ট। কন্ট্রাইন্ডিকেশন কি, সিভিয়ার অ্যাজমা, কার্ডিওজেনিক শক, সেকেন্ড ডিগ্রি অর থার্ড ডিগ্রি এভি ব্লক, আর প্রি এক্সাইটেশন, যে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম বলি, প্রি এক্সাইটেশন প্লাস ট্যাকিকার্ডিয়া, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম, উল পার্কিনসন হোয়াইট সিনড্রোম, এটা ডেল্টা ওয়েভ পাই আমরা ইসিজি তে। দেখো এবার ক্লাস থ্রি দেখো, মেকানিজম অফ অ্যাকশন দেখো, পটাশিয়াম চ্যানেল ব্লকার ক্লাস থ্রি। এক্সাম্পল দেখো, সটেলল আর ডিফেটিলাইট। এর ইসিজি এফেক্ট দেখো কিউটি প্রলঙ্গেশন, এই কিউটি প্রলঙ্গেশন ড্রাগ কিন্তু আসে। দেখো ইউজ কি দেখো, এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার, ফিব্রিলেশনে কি পাই আমরা, ফিব্রিলেটরি ওয়েভলেটস পাই, যে বেস লাইনটা কাঁপা কাঁপা থাকে। এট্রিয়াল ফ্লাটারের শর্টউথ পি ওয়েভ আমরা পাই। আর ভেন্টিকুলার অ্যারিথমিয়া, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। দেখো সাইড এফেক্ট দেখো, সাইড এফেক্ট হচ্ছে হেডেজ, ডিজিনেস, ব্রাডিকার্ডিয়া, ফ্যাটিক, ডিসপেনিয়া। আর কি রেয়ারলি টর্সেট ডি পয়েন্টস হয় সটেলোরলের জন্য, কিন্তু রেয়ারলি টর্সেট ডি পয়েন্টস হয়, যেটা আমরা কি বলি একটা পলিমরফিক ভিটি, লাইফ থ্রেটেনিং কিন্তু অ্যারিথমিয়া। টর্সেট ডি পয়েন্টস খুব ইম্পর্টেন্ট, কিন্তু নর্থসেট হোক বা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশন ইসিজিতে সিসিইউতে কিন্তু কোশ্চেন আসে এইগুলো। টর্সেট ডি পয়েন্ট হচ্ছে পলিমরফিক ভিটি, যেটা কিউটি প্রলঙ্গেশনের জন্য হয়। এই ড্রাগ গুলো কিন্তু কিউটি প্রলঙ্গেশনই করে। টর্সেট ডি পয়েন্ট মানে টুইস্টিং দা পয়েন্ট, এইরকম ইসিজিতে দেখতে পাওয়া যায় কিউআরএস কমপ্লেক্স গুলো। যাই হোক, কোনোদিনও আদার্স ক্লাসে ডিটেলসে বলবো ভিটি যখন পড়াবো। আর একটা দেখো, হেডেজ, ডিজিনেস, ডায়রিয়া, রেয়ারলি টর্সেট ডি পয়েন্টস, এই নিচের এগুলো কিন্তু ডফেটিলাইডের জন্য হয়, আর উপরের এগুলো কিন্তু টর্সেট ডি পয়েন্ট এই তোমার সটেলোলারের জন্য হয়। কন্ট্রাইন্ডিকেশন কি দেখো, রেনাল ইনসাফিসিয়েন্সি, কিউটি প্রলঙ্গেশন হতে পারে কিন্তু সেইভাবে এই ড্রাগগুলো, ব্র্যাডিকার্ডিয়া, এভি ব্লক উইদাউট পেসমেকার, এগুলো কিন্তু কন্ট্রাইন্ডিকেশন। ক্লাস ফোর, এটাকে আমরা কি বলি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর নন ডাইহাইড্রো পাইরিডিনস। এক্সাম্পল দেখো, ভেরাপ্যামিল, ডিলটিয়াজেম। ইসিজি এফেক্ট দেখো, ডিক্রিজ হার্ট রেট আর প্রলংড পিআর ইন্টারভেল। পিআর ইন্টারভেল প্রলংড আমরা আর কোন কন্ডিশনে দেখতে পাই, সেটা হচ্ছে 5 ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট কিন্তু এমসিআর তে এসেছিল। ইউজ দেখো, এসভিটি, রেট কন্ট্রোল, এট্রিয়াল অ্যারিথমিয়া। ডিজি ডিজিনেস সাইড এফেক্ট দেখো, ডিসিনেস, কনস্টিপেশন, ডিপেন্ডেন্ট ইদিমা আর নসিয়া। কন্ট্রাইন্ডিকেশন দেখো, সিগনিফিকেন্ট সাইনাস নোড ডিসফাংশন, সেকেন্ড অর থার্ড ডিগ্রি হতে পারে, এভি ব্লক উইদাউট পেসমেকার, প্রি এক্সাইটেশন, এগুলো কিন্তু হতে পারে। মাল্টি চ্যানেল ব্লকার্স দেখো, সেভারেল মেকানিজমস ইনক্লুডিং পটাশিয়াম, সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই সমস্ত কিছুকে আমরা একসাথে বলি মাল্টি চ্যানেল ব্লকার। মাল্টি চ্যানেল ব্লকারের মোস্ট ইম্পর্টেন্ট যেটা খুব ইউজ হয়, অ্যামিওডারন খুব ইউজ হয় কিন্তু। আর কি ডোরেন্ডারন। ইসিজি এফেক্টস দেখো, মেনি এফেক্টস হয়, ডিক্রিজ হার্ট রেট হতে পারে, প্রলং পিআর ইন্টারভেল, কিউআরএস এবং কিউটি ইন্টারভেল, এগুলো কিন্তু প্রলং হয়। ইউজ দেখো, এট্রিয়াল অ্যারিথমিয়া, বোথ ড্রাগস কিন্তু এট্রিয়াল অ্যারিথমিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়, বাট ভেন্টিকুলার অ্যারিথমিয়ার ক্ষেত্রে শুধুমাত্র অ্যামিওডারন ইউজ করা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। সাইড এফেক্ট কি, ফ্যাটিক, ডিজিনেস, নাজিয়া, ভমিটিং, কনস্টিপেশন অর ডায়রিয়া, ট্রিমার, লিভার অ্যান্ড লাং,
টক্সিসিটি হতে পারে, বোথ ড্রাগস এর জন্য কিন্তু টক্সিসিটি হতে পারে। থাইরয়েড অ্যান্ড আই টক্সিসিটি শুধুমাত্র এই জিনিসটা হয় অ্যামিওডারাইনের জন্য, এটাও কিন্তু মনে রাখতে হবে আলাদা করে। এবার দেখো কন্ট্রা ইন্ডিকেশন কি, অ্যাডভান্স লিভার অ্যান্ড লাং অ্যান্ড থাইরয়েড ডিজিজের ক্ষেত্রে কিন্তু অ্যামিওডারান কন্ট্রা ইন্ডিকেশন। অ্যাডভান্স লিভার ডিজিজ, পার্মানেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন, রিসেন্ট ডিকম্পেনসেট or advanced heart failure, যেটা আমরা NYHA ফাংশনাল ক্লাস 3 and 4